নমস্কার বন্ধু, আমি অলোক চক্রবর্তী জয়তারা পূজ্যপদের চ্যানেল থেকে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, এই কামনা নিয়েই আমি জয়তারা পুজো পদ্ধতি চ্যানেল থেকে আপনাদের আসন্ন কৌশিকী অমাবস্যা বিষয়ে আরেকটি নতুন এপিসোড উপস্থিত করতে যাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। অনেকেই যদিও কৌশিক অমাবস্যার বিষয় জানেন, তবুও আমি এটা নিয়ে আরেকবার আলোচনা করছি যাতে আপনাদের প্রত্যেকেই অবগত হওয়া যায়। প্রথমে আসি, কৌশিক অমাবস্যা এবছর কবে হচ্ছে। এবছর অর্থাৎ আগামী ভাদ্র মাসের 16ই ভাদ্র 1431 সন 2রা সেপ্টেম্বর 2024 সালে সোমবার সারা রাত্রি এবং সারাদিন কৌশিকী অমাবস্যা থাকছে। অর্থাৎ যে সমস্ত তন্ত্রধারক বা সাধক আছেন, এরা ওই সোমবার 16ই ভাদ্র 1431 সালে কৌশিকী অমাবস্যা তাদের সাধন এবং ধ্যানতন্ত্রকে জাগরণের ক্রিয়াকর্ম করতে পারবেন এবং এই দিনটা তাদের পক্ষে খুবই ফলপ্রদ। যে সমস্ত দর্শনার্থী আছেন যারা পুণ্য অর্জন করার জন্য দ্বারকায় স্নান করতেন, তাদের ক্ষেত্রেও বিশেষ ফলপ্রদ, এবং যারা বীরভূমে তারাপীঠ মন্দিরে মায়ের ভোগ আরতির জন্য যান, তাদের পক্ষেও এটা খুব গুরুত্বপূর্ণ। আসুন সে বিষয়ে আলোচনা করি। তাহলে কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয়, কোথা থেকে কৌশিকী মায়ের উৎপত্তি এবং এর মাহাত্ম্য কী, সে বিষয়ে আলোচনা করব। আসুন প্রথমে আলোচনা করা যাক কৌশিকী অমাবস্যা কেন পালন করা হয়। বাংলার প্রতিটি মন্দিরেই ভাদ্র মাসের প্রথম সপ্তাহে অমাবস্যাতেই এই কৌশিকী অমাবস্যা পালন করা হয়। বিশেষত বীরভূমের তারাপীঠ মন্দিরে যে তারা মায়ের পূজা হয়, হাজার হাজার দর্শনার্থী দেশি এবং বিদেশি শরণার্থী আসেন তারা মায়ের ভোগারতি এবং তার পূজার দর্শনের জন্য। এটা একটা বিশেষ প্লাস পয়েন্ট বা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর পৌরাণিক মতে ভাদ্র মাসের অমাবস্যাকেই দেবী কৌশিকী জন্ম হয়েছিল এবং এই ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাতেই শুম্ভ নিঃশুম্ভ বধ হয়েছিল বা বিনাশ হয়েছিল ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যার জন্য এটা গুরুত্বপূর্ণ। আসুন এবার দেবী কৌশিকীর জন্ম বৃত্তান্ত আলোচনা করি। দেবী কৌশিকী যোগমায়া মহামায়ার অন্যতম রূপ। তিনি যখন শুম্ভ নিঃশুম্ভ দ্বারা অত্যাচারিত হয়ে হিমালয় ধ্যান করছিলেন, তার ধ্যানে মুগ্ধ হয়ে ব্রহ্মা তাকে বর দিয়েছিল। তখন তিনি যে বর চেয়েছিলেন শুম্ভ নিঃশুম্ভ বধের, ব্রহ্মা তাকে বর দিয়েছিল যে আপনার থেকে যে দেবী উদ্ভিদ হবে তিনি কৌশিকী অমাবস্যা অর্থাৎ ভাদ্র মাসের প্রথম সপ্তাহে অমাবস্যাতেই তার জন্ম হবে। তিনি হবেন ঘোর কালো কুৎসিত দেখতে এবং তিনি শুম্ভ নিঃশুম্ভকে বধ করতে সক্ষম হবেন। তাই দেবীর দেহকোষ থেকেই এই মাতা কৌশিকীর জন্ম হয়েছিল বা সৃষ্টি হয়েছিল। তিনি ঘন কালো মেঘবর্ণের আবরণ দেহকোষ বিশিষ্ট। মানস সরোবরে স্নান করার পর তিনি অত্যন্ত সুশ্রী এবং আলোক সমান সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছিলেন। লক্ষ্মীতন্ত্রের দেবী লক্ষ্মী ইন্দ্রদেবকে জানিয়েছিলেন তিনি এই মাতা কৌশিকী, অর্থাৎ তিনি শুম্ভ নিঃশুম্ভকে বধ করার জন্য তার এই রূপ পরিবর্তন করেছেন। এবার কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যকে সে বিষয়ে আলোচনা করি। কৌশিকী অমাবস্যা পৌরাণিক মতে কৌশিকী অমাবস্যা বিশেষ পূজার রীতি মেনে চলে। বিশেষ করে কৌশিকী অমাবস্যায় দ্বারকা নদীতে স্নান করলে বা ডুব দিলে পর যে সিদ্ধি লাভ হয়, সেই একই রকম সিদ্ধি লাভ হয় যারা কুম্ভ মেলায় স্নান করেন তাদের ক্ষেত্রেও। অর্থাৎ যারা এই দ্বারকা নদীতে স্নান করেন তারাও সমপরিমাণ সিদ্ধি লাভ করে এবং সমপরিমাণ পুণ্য লাভ করে থাকেন। শুধু তাই নয়, এই ভাদ্র মাসের 16ই ভাদ্র কৌশিক অমাবস্যা
1431 সালে বা সনে সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্রের জন্ম হয় 1946 খ্রিস্টাব্দে। তারই আবির্ভাব তিথিতে এবার 1431 সনে তার 79তম জন্মদিবস উৎসব হচ্ছে। সুতরাং প্রত্যেকেই বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গে এটা গ্রহণ করছে। নমস্কার, আজ এই পর্যন্তই।